অনেক দিন ধরে ইচ্ছে ছিল এইরকম প্লাস্টিকের কন্টেনারগুলোকে একটুখানি মেকওভার করার, তাই বেশ কিছুদিন ধরে কয়েকটা প্লাস্টিকের কন্টেনারকে জমিয়েছি। তো ফাইনালি আজকে ভাবলাম একটু করেই দেখা যাক। আমি কিন্তু প্রথমবার এই কাজটি করছি। তো প্রথমে আমি দুটোর ওপরে করব, যদি ভালো হয় পরবর্তীকালে আরও যেগুলো আছে সেগুলোর উপরে কিছু মেকওভার করে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সবাইকে, আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে এই কন্টেনারগুলোকে কালার করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। তো আমার কাছে একটা রয়েছে প্লাস্টিকের কন্টেনার, আরেকটা রয়েছে এরকম টিনের কন্টেনার। তো প্লাস্টিকের ওপরে রঙটা ভালো করে ধরে গেলেও টিনটার ওপরে কিন্তু ধরতে একটুখানি সময় লেগেছিল। এটা প্রায় আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে, মোটামুটি একটুখানি শুকিয়ে এসেছে। প্রথমেই আমি সাদা কালারের একটা বেস কালার করেছিলাম, তারপরে আমি আমার পছন্দ মতো কালার করে নিলাম। এটাতে আমি একটা হলুদ কালার দিলাম, আর যে টিনের কন্টেনারটা রয়েছে তার উপরে আমি লাল কালার করছি। এই হলুদ আর লালের কম্বিনেশনটা কিন্তু আমার সবসময়ের জন্য খুবই ভালো লাগে। তো আমার কাছে কালারের অপশানও সেরকম খুব একটা ছিল না। আপনারা যদি বাড়িতে কেউ এরকম ধরনের প্লাস্টিক কন্টেনার কালার করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানটায় আমি হালকা করে একটা ডিজাইন করার চেষ্টা করছি, কিন্তু আমার ব্যাপারটা কি হয়েছে, আমার যে তুলিটা আছে সেটা একটুখানি খারাপ হয়ে গিয়েছে, তাই সেরকমভাবে ভালো করে ডিজাইন করতে পারিনি। আর তার থেকে বড় কথা, আমি কিন্তু ডিজাইনে একদমই পটু নই, মোটামুটি একটু চেষ্টা করি, যতটুকু পারি ততটুকুই করি। তো এখানটায় আমি এরকম একটা ফুলের মতো করার চেষ্টা করছিলাম। তো তারপরে মাঝখানে সাদা রঙের একটা একটা করে ডট দিয়েছি। তো জানি না কতটা ভালো হয়েছে, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো নতুন ধরনের আইডিয়া থাকে সেটাও জানাতে ভুলবেন না। এই যে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটা এয়ারবাড নিয়ে এরকম পলকা ডটের একটা ডিজাইন করে নিচ্ছি এই টিনের কৌটোটাতে। তো এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এরপরে আরেকটু ভালো করার জন্য আমি এর উপরে 3D আউটলাইনার দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা দিয়ে খুব একটা ভালো আমি আয়ত্ত করতে পারিনি, তাই অল্প একটু করেই আমি ছেড়ে দিয়েছিলাম। তো এরপরে এটাকে সারা রাত আমি রেখে দিয়েছিলাম এরকমভাবে। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি পরের দিনের লুকটা। পরের দিন কিন্তু কন্টেনারগুলো এরকমই লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। খুব একটা তো ভালো পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এখন চলে আসি এই দিনের সন্ধেবেলা না, আমার কাজ করার একদমই কোনো রকম ইচ্ছে ছিল না। তো আপনাদের সাথে ছোট্ট একটা রুটিন আমি শেয়ার করেছি যে যেদিনে আমার কাজ করার ইচ্ছে থাকে না সেদিন আমি কেমনভাবে কাটাই। তো আসলে আমরা যারা গৃহিণীরা রয়েছি তাদের না প্রত্যেকটা দিন একদমই সমান যায় না। কোনো কোনো দিন ওই যে কাজের খুব এনার্জি থাকলেও কোনো কোনো দিন আবার দেখা যায় কি কাজ করার একদমই ইচ্ছে থাকে না। তো এইরকম দিনগুলোতে আমি একটুখানি ল্যাদ খেয়েই কাটাই। তো আজকে সন্ধ্যেবেলা চাটাও কিন্তু কর্তামশাই বানিয়েছিল। তো এখন আমি সার্ভ করে নিয়ে যাচ্ছি। একটুখানি চিড়ে ভাজাও নিয়ে নিয়েছি। এই চিড়েগুলো মার্কেট থেকে কেনা হয়েছে, আমার না ভীষণ ভালো লাগে এই চিড়েটা খেতে। তো এটা দিয়ে আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছি। যে হার্বাল টিটা খাই সেটাই আমরা খাচ্ছি। তো এখানটায় আমার মেয়েও আমাদের সঙ্গে বসে গিয়েছে, ওর সন্ধেবেলার খাওয়ার দাওয়ারটা খাইয়ে দিয়েছি। আর দেখুন এখানটায় চিড়ে চিড়ে ঘেটে আমার যে চায়ের ওপরে একদম এক মুঠো কি দু মুঠো চিড়ে ফেলে দিয়েছে। তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, যে ওর সাথে বসে খাওয়া মানে এরকম ধরনের বদমাইশিগুলো করতে থাকে। তো যাই হোক, খাওয়ার দাওয়া শেষ করে নিয়ে এখন আমি যাব মেয়ের জন্য রাতে ডিনারটা বানাতে। আজকে একটা নতুন ধরনের ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে এই খাবারটা খেতে ভীষণই ভালোবাসে। তো এটা আমি আজকে বানাচ্ছি সিমাই দিয়ে চাউমিনের মতো। বাচ্চাদেরকে সাধারণত বাইরের ময়দা জাতীয় জিনিস দেওয়া একদমই ভালো নয়। তো আমার মেয়ে যেহেতু এটা খেতে ভালোবাসে, মাঝে মধ্যে ডিনারে ওকে আমি এটা বানিয়ে দিয়ে থাকি। তো প্রথমে কড়াইতে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কারি পাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানটায় বিটটাকে গ্রেট করে রেখেছিলাম, বিট আর একটুখানি মটর দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়েছি। আর আগে থেকেই আমার কাছে রোস্টেড সিমুই রাখা ছিল, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না সিমুইটা সেদ্ধ হয়ে যায়। আর তারপরেই কিন্তু এই হেলদি রেসিপিটা একদম রেডি হয়ে যায়। খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না, আর খেতেও খুব টেস্টি হয়। বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে। তো আপনারাও পারলে কিন্তু আপনাদের ছোট বেবিদেরকে এটা করে খাওয়াতে পারেন। এবারে চলুন তাহলে আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিই। আর তার সাথে কিন্তু আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুব ছোট করেই দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।
আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা।